আমার কল্যাণ হবে, আমি উদ্ধার হতে পারবো। পিতামাতার আগেকার দিনে এরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখনকার যুগ নাই, এখন কলির যুগ। এখন মানুষের দিবে কি? এখন মাত্র একটা দুটো বাচ্চা কাচ্চা হয়। হরে কৃষ্ণ, সকল মায়া দে বাবা দে, একটা বা দুটোই সন্তানাদি জন্মগ্রহণ করে। আগেকার দিনের মতো তো 10টা 5টা সন্তানাদি হতো না, এখন হয় না। যে আগেকার দিনে অনেকে 4টা 5টা ছেলে থাকতো, 2-3টা মেয়ে থাকতো, কোনো সুখ আফসোস করতো না। ঠিক আছে, যাক, একটা সাধু হয়ে যাক, সংসারের মঙ্গল হবে, তাতে আমরা উদ্ধার হতে পারবো, এই চিন্তা করে দিয়ে দিতে সাধুদের হাতে। আর সাধুরা তাদেরকে সাধু বানিয়ে তাদেরকে একদম ভগবানের কৃপার তর্মে পৌঁছিয়ে দিতেন। সেটি কিরকম? যেরকম আপনি ধ্রুব চরিত্রে পাবেন, আপনি ধ্রুব মহারাজ তার কি ভগবত কৃপা লাভের তার কি পিতামাতা উদ্ধার হলেন। যে সন্তানের কৃপাতে পিতামাতা উদ্ধার হয়ে গেলেন, যে ধর্মকর্ম করতে হলেন না, তাহলে সাধু হলে কতটা কৃপা। হ্যাঁ, যে আমরা তো ভাবছি একটা পুত্র যদি সাধু হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়, আর বাড়িতে আসবে না, পিতামাতাকে ভালো মন্দ খাওয়াবে না। হ্যাঁ, যে ভালো মন্দ না খাওয়ালে কিন্তু তার পারমার্থিক যে ভালো করছে, মঙ্গল করছে, সেটি আমরা কখনো মায়েরা ভাবি না। যে কারো সন্তানকে কেউ আমরা এখন আর সাধু হতে দিতে চাই না। কাজ না করুক, বাড়িতেই থাক, নিজে কাজ করে খাওয়াবো, তাও সন্তানকে সাধু সন্ন্যাসী হতে দিব না। যে এর জন্য পুরস্তমণি এই কথা শুনে প্রসন্ন হলেন। ঠিক আছে, যে তুমি যা চাবে তাই দিব। আর দুলাচল তার সাথে শর্ত করলেন, করে মাত্র তখন পুরস্তমণি সেই দুলাচলের কাছে বললেন যে তোমার যে গোবর্ধন পর্বত পুত্র আছে, ওই পুত্রকে আমাকে দক্ষিণা স্বরূপ দান করো। এই কথা শুনে পুরস্তমণির মুখে সেই দুলাচল একটু চিন্তা করতে লাগলেন যে পুত্র তো দান করব, কিন্তু পুত্র যদি আবার না যেতে চায়, কারণ আমার অনুমতি নিতে হবে, জানতে হবে পুত্রের কাছে। এই তখন গোবর্ধন কাছে সেই দুলাচল গেলেন, গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন। আর দুলাচলের মুখে এই কথা শুনে গোবর্ধন পর্বত, সেই পর্বত যে পিতার কথা অমান্য করলেন না, যে কেন পিতৃ আজ্ঞা শিরোধার্য, যে পিতামাতার কথা যে সন্তান শুনে শ্রবণ করে, যে তার কখনো অমঙ্গল হয় না, বরঞ্চ মঙ্গলই হয়। এর জন্য পিতার কথা আমাদের সবসময়, মাতার কথা আমাদের সবসময় শ্রবণ করতে হবে। আর যে পিতামাতা, যে সন্তানাদি পিতামাতার কথা শ্রবণ করে না, তার জীবনে দুর্গতি, তার কোনোদিনও সার্থক হবে না। যতই অর্থ থাকুক, পয়সা থাকুক এই জগতে, তার কোনো ভগবত কৃপা লাভ হবে না। যে পিতামাতাকে যারা কষ্ট দেয়, তাদের মতো দুঃখী এই জগতে কেউ নাই। এই তার জন্য তখন কি করলেন, গোবর্ধন পর্বত বললেন, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, আমি তার সঙ্গে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে, যে কি এই পুরস্তমণি যখন আমাকে নিয়ে যাবে, কিন্তু আমাকে কোনো কারণবশত কোনো মাটিতে বা কোথাও রাখতে পারবে না। আর যদি উনি কারণবশত ভুলবশত রাখেও, কিন্তু আমি সেখানে স্থাপন হয়ে যাব, অন্য কোথাও যাব না। ঠিক আছে, আমি সাধু বাবাকে বলে দেখি। এই পুরস্তমণিকে এসে বললেন, আর পুরস্তমণি তো খুব আনন্দে আত্মহারা, যাক, আমার কাজ আমি করে গোবর্ধনকে আমি নিয়ে যাবো। আর পুরস্তমণি ছিলেন যোগী, আপনার তপস্বী ছিলেন, উনি তপস্যা করে অনেক কিছু সিদ্ধি করেছিলেন, কাম সিদ্ধি, লঘিমা সিদ্ধি, হ্যাঁ, আরো অন্যান্য অনেক রকম সিদ্ধি আছে, সেই সিদ্ধিগুলি লাভ করেছিলেন। আর তখন কি করলেন, ওই গোবর্ধন পর্বতকে মন্ত্রের ধারাতে উনি একদম সোনার মতো হালকা করে ফেললেন। আর গোবর্ধন পর্বত ছিলেন 64 কিলোমিটার লম্বা। আর সেই পর্বতটাকে কি করলেন, একটি শিলায় পরিণত করলেন, যেরকম নারায়ণ শিলা হয়, এই নারায়ণ শিলায় পরিণত করে নিলেন। আর ওই পর্বতকে হাতে করে নিয়ে রওনা হতে লাগলেন। আর গোবর্ধনকে নিয়ে আসতেছে। আর পুলস্ত মনে 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 চিন্তা করছেন যে আমি তো অনেক দিন করে হাতে হাতে দক্ষিণ পশ্চিম ভারতে এসেছি, আর এখান থেকে যেতেও সেই সময়ই লাগবে, 100 দিন লাগুক, 50 দিন লাগুক, সময় তো লাগবে। কিন্তু রাস্তার মধ্যে তো আমার কিছু না কিছু খেতে হবে, আর খাবার খেলেই তো আমার মল হবে এবং পেশাব হবে। তাহলে আমি কি করব? আর গোবর যদি পায়খানা পেশাব ধরে, তাহলে আমার গোবর্ধনকে রাখতে লাগবে। তাহলে গোবর্ধন যদি আর এখান থেকে না যায়, এই চিন্তা করে উনি কি করলেন, সমস্ত যোগ সিদ্ধির মাধ্যমে উনি ওই পেটের ভিতরে সমস্ত মল মূত্র
আপনার জমা করে রাখলেন, মানে বার হতে দিলেন না। আর এইভাবে পথে যাচ্ছেন আর গোবর্ধনকে নিয়ে হাতে নিয়ে যাচ্ছে। আর গোবর্ধন চিন্তা করছে যে সাধু তো নিয়ে যাচ্ছে, কিন্তু পিতামাতার মুখে শুনেছি যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায়, সাধু সঙ্গ লভ মাত্র সর্বসিদ্ধি লাভ হয়। যে কেন, যে সাধুদের যদি সঙ্গ বর্ষ যদি আমরা কিঞ্চিত মাত্র যদি আমাদের যদি স্পর্শ হয় বা দর্শন হয়, তা তো আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। যে তার জন্য সাধুদের এতটাই গুণ। তাহলে সে কোন সাধু? যে সব সাধু নয়, যে সাধু বিষ্ণু পরায়ণ বিষ্ণু ভক্ত, সেই সাধুর সঙ্গ স্পর্শ করতে হবে। এখন সব সাধুর যদি সঙ্গ করি, বাজারে তো অনেক ধরনের সাধু আছে, যেরকম চাল অনেক ধরনের আছে বাজারে দোকানে, কেউ 70 টাকা দামের চাল খায়, কেউ আবার 20 টাকা দামের চালও খায়, তাই না? যে তাহলে 20 টাকা দামের চালের কি স্বাদ আর 70 টাকা দামের চালের স্বাদ, যে খেয়েছে সে জানে। আমরা তো 10 বাড়ির ভিক্ষা মাগা চাল খেয়ে আমাদের অভ্যাস, আমাদের কি আর চিকুন সরু চাল বাসমতি চাল ভালো লাগবে? আরে ভালো লাগবে না। তাহলে আমাদের ভিক্ষা মাগা চালই ভালো। তাহলে তার জন্য কি, যে এই ভগবান কথা শোনার জন্য পুলস্তমণির সেই যে গোবর্ধন, অরুণাচলের পুত্র গোবর্ধন তখন পুলস্তমণির সঙ্গ পেয়ে উনি ওই পুলস্তমণিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা সাধু বাবা, যে আপনি তো আমাকে এই নিয়ে যাচ্ছেন আমার গ্রাম থেকে, কিন্তু আপনার গ্রামে গিয়ে আমি কি সেবা করব, কি কাজ আমার করণীয়? যে পুলস্তমণি বললেন, দেখো আমাদের ওইখানে কোনো পাহাড় পর্বত বৃক্ষ আদি কোনো কিছুই নাই, মরুভূমি এলাকা, সেখানে আমাদের তোমাকে স্থাপন করে আমরা সেই গুহার নিচে, আমরা পাহাড়ের নিচে ভজন সাধন করব। সাধুদের সেবা করাই হচ্ছে তোমার কাজ। সাধু সেবা করলে কি হয়? সাধু সেবা করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং ভগবানের জীবন পদ্ম লাভ করতে পারো। যে সেখানে ভগবান, যে ভগবানের কি কি ভগবান আছে, সেখানে কোনো ভগবান নাই। সেখানে কি আছে? যে তান্ত্রিক মন্ত্র তন্ত্র ধারাতে সেগুলি দেখি শিব শক্তি, মায়া শক্তি, হ্যাঁ, আরো অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু ভগবানের কোনো অস্তিত্ব নাই কাশীতে। আর সেখানে তাহলে আমি গিয়ে ভগবানের সেবা কি করে পাবো? যে সাধু সেবা করলে, যে সাধু সেবা করলে প্রকৃত সাধু সেবা করতে হবে, সেই সাধুর সেবা করলে আমাদের জীবন আজকে সার্থক হবে। সৎগুরুর আশ্রয় গ্রহণ করে সাধুগুরু বৈষ্ণবের যদি সেবা করা এবং অনুগত থাকতে পারি, তাহলে আমরা ভক্তি মুক্তির থেকে লাভ হবে। আর যদি সেই অসাধুর সেবা করি, তাহলে কখনো কি দিন রাত 24 ঘন্টা অসাধুর সেবা করেন, কিন্তু কোনো লাভ হবে না যদি বিষ্ণু ভক্ত যদি সেবা না হয়। এই চিন্তা করে তখন পুলস্তমণির হাত থেকে গোবর্ধন ছোটার জন্য কি করলেন? ভগবান বিষ্ণুর শরণাগত হলেন, যে হে ভগবান বিষ্ণু অধিপতি, তুমি সমস্ত বিপদ ভঞ্জনকারী ভগবান মধুসূদন, যে তুমি আমাকে এই মায়াবাদীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। কেননা যে মায়াবাদীর হাতে পড়েছি না বুঝে, এখন যদি আবার মায়ার সেই সংসারে ছেড়ে এসেছি, আবার যদি মায়ার সংসারে যদি পরে হাবুডুবু খাই, তাহলে আমার আর কি মুক্তি হবে? এবং পিতামাতা যে উদ্দেশ্যে দিয়েছে, সেটি পিতামাতারও কি কর্ম আদি করবো? যে আমার ইচ্ছে আমি গোবর্ধন ভগবান, যে আমি গোবর্ধন পর্বত, আমি এমন এক জায়গায় থাকতে চাই যেন আমি ভগবানের সেবা এবং সাধু সেবা করতে পারি। এই তখন গোবর্ধন পর্বত কি করলেন? পুলস্তমণিকে আরো জিজ্ঞাসা করলেন, কি আচ্ছা সাধু বাবা বলুন তো, ধামের মধ্যে কোন ধাম সবচেয়ে বড় এবং তীর্থের মধ্যে কোন তীর্থ সবচেয়ে বড়? যেখানে বড় হবে, যেখানে ভালো হবে, সেখানে আমি থাকবো। এই চিন্তা করে তখন পুলস্তমণি বলেন যে ধামের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন, এবং তারপরে তো আরো অন্যান্য ধাম আছে, মায়াপুর, নবদ্বীপ, হ্যাঁ, পুরী, আরো অনেক কিছু আছে ধাম, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন। যে কেন? সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজমান, যে মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন আর লালন পালন হয়েছিলেন কোথায়? যে গোকুলে। যে সেখান হচ্ছে ধামে বিখ্যাত, তার মতো চিন্ময় ধাম কোথাও নাই। এই ধামে যদি একবার
জন্ম হয় এবং মৃত্যু হয়, তাও যে কি ভগবত কৃপা লাভ হবে এবং ভগবত ভক্তি পাবে। এই কথা শুনে গোবর্ধনের আরো মনে চিন্তা বেড়ে গেলেন, তাহলে এখানেই তো থাকা ভালো, তেনারের মায়ার জগতে গিয়ে লাভ কি আছে মায়া ছেড়ে। এই তখন গোবর্ধন পর্বত ভগবান বিষ্ণুর আরো শরণাগত হলেন, আর ভগবান বিষ্ণু ভক্তের ইচ্ছে পূর্ণ করার জন্য সেই যোগমায়া দেবীকে আহ্বান করলেন, হে যোগমায়া যোগেশ্বরী, যে আমার কাছে তুমি আবির্ভূত হও, যে তুমি তাড়াতাড়ি ব্রজেতে যাও। ব্রজের কাজ হচ্ছে যোগমায়া, যে মায়া দেবীর দুটি স্বরূপ, একটি হচ্ছে কি মহামায়া, আরেকটি হচ্ছে যোগমায়া। যে যোগমায়া কারা সেবা করে, যে বিষ্ণুপরায়ণ ভক্ত যারা, তারা ওই যোগমায়ার আরাধনা করে এবং যোগমায়ার ধ্যান করে এবং যোগমায়াকে কে যে ভগবানের নৈবেদ্য প্রসাদ তাকে কে যে নিবেদন করে। আর যারা মহামায়া, যারা মহাশক্তি, যে শক্তির জন্য এই উপাসকের জন্য যারা ধ্যান করে আরাধনা করে, যেরকম পুলস্তমণির মতো, তারা কি যে মায়া শক্তিতে তটস্থ, যে তারা ওই মায়ার জগতে পড়ে আছে। সে মায়া দেবীকে যে দুর্গার দুটি স্বরূপ, একটি হচ্ছে মহামায়া, একটি হচ্ছে যোগমায়া। যিনি যোগমায়া সেবা করেন তিনি কি যে ব্রজের নন্দন, যে ভগবানের সাথে তার কি যে সম্পর্ক করিয়ে দেয়। আর মহামায়া হচ্ছে কি এই যে জগতে যত মায়া শক্তি আছে সমস্ত আভরণ দিয়ে কি যেন যোগমায়ার কাছে এবং নন্দ কিশোর যে কি কৃষ্ণচন্দ্রের যেন সম্পর্ক না হয়, তিনি কি করেন মায়া শক্তির ধারাতে তাদেরকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। যেরকম আমাদের মতো জীব যেতে চাইলেও কিন্তু আমরা কি যে যেতে পারছি না, কেননা এই যে আজকে এখানে হরিবাসর হচ্ছে বা ভক্তরা এসেছে, বৈষ্ণবগণ এসেছে, হরিকথা হচ্ছে, হয়তো এমনও ইচ্ছা আছে ভক্তদের যে একটু যাই শ্রবণ করে আসি, কারণ মাইকের শব্দ তো অনেক দূর দূরান্তে যাচ্ছে আছে। কিন্তু কি ওই যে মায়া দেবী মায়ার সংসারে, হ্যাঁ, যে এখনো চেতনা পেয়ে রাধা কৃষ্ণ নাম বলো রে, যে মায়া জলে বদ্ধ হয়ে আছে নিচে কাজ লয়ে, যে কাজ লয়ে মায়া জলে বদ্ধ করে রেখেছে, ওই কাজ দিয়ে আমাদের ভুলে রেখেছে। আর কি সাধু সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো, তার জন্য যে এই সংসার থেকে যদি মুক্ত হতে হয় তাহলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যোগমায়া দেবী আহ্বান হয়ে আর সাথে সাথে যোগমায়া দেবী পুলস্তমণির পেটের ভিতরে হাওয়া হয়ে ঢুকে গেলেন, আর এক যোগ বলের মাধ্যমে ওই শিলাটার ওয়েটটা ওজনটা বাড়িয়ে দিলেন। আর যখন ওয়েটটা বাড়িয়ে দিলেন, আর এই সাথে সাথে পুলস্তমণি ওই এদিকে পেটের বেগ, এদিকে আপনার ওজন ভারী পাহাড় পর্বতের, এই তখন না পেরে কি করলেন যে ওই পর্বতটাকে ওই ব্রজেতে যখনই প্রবেশ করলেন গোবর্ধন, ওই পর্বতটা ব্রজধামে রাখলেন, আর রেখে উনি সমস্ত সূচকার্য আদি করতে গেলেন যমুনার তটে। স্নান আদি করে আসলেন, যমুনার থেকে এসে পুলস্তমণি তখন গোবর্ধনকে বললেন যে গোবর্ধন বাবা চলো আমরা এখন রওনা হই আবার। যে গোবর্ধন বলছে না সাধু বাবা, যে আপনি তো আমাকে কথা দিয়ে নিয়ে এসেছেন, যে কেন যে আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখান থেকে কোথাও যাব না, যে আজকে আমি এখানে আছি এখানেই থাকবো। এই পুলস্তমণি তো চিন্তা করে গেলেন, কি বলে এত দূর বাড়ির কাছে এসে আর তুমি যাবে না, এটা একটা কথা হলো? আমি তো আজকে নাপাক হয়েছিলাম বলে তোমাকে নিয়ে যেতে পারবো না, একটা পবিত্র জিনিস, তার জন্য আমি নামিয়ে আমি স্নান আদি করে আসলাম, যে চলো বাবা আমার সাথে চলো। অনেক অনুরোধ করলেন, কিন্তু গোবর্ধন পর্বত আর সেখানে গেলেন না। আর না যাওয়াতে তখন কি গোবর্ধনকে যে আপনার কি পুলস্তমণি অভিশাপ করলেন, যে হে গোবর্ধন তুমি যদি আমার সঙ্গে না যাও কাশীতে, তাহলে আমি তোমাকে অভিশাপ দিব। কি অভিশাপ? যে তুমি আমার এই অভিশাপে বশীভূত হয়ে যাবে, যে মাটির সঙ্গে মিশে যাবে, যে কে প্রতিদিন এক তিল তিল করে করে তুমি এই মাটির সঙ্গে মিশে যাবে, ধুলি হয়ে যাবে দূষণ। এই তখন সে পুলস্তমণির অভিশাপ সে গোবর্ধন শিরোধার্য, যে কেন সাধুর অভিশাপ হচ্ছে কি আশি পাহাড়। যে জন্য বলছেন আমাদের গুরু মহারাজ বলতেন যে কোন সাধু ব্যক্তি যদি অভিশাপ দেয়
বা তোমাকে যদি কোনো কথাও বলে সেটি ভেবে কখনো অনুরাগ করবে না, যে বরঞ্চ তাকে আরো ভালোবাসবে। যে কেন? যে ওই সাধুর কথাতে তোমার যদি অনুরাগ আসে, সেটি কি যে কৃষ্ণ প্রেম জন্মাবে, সেটি কৃষ্ণের জন্য অনুরাগ আসতে হবে। যে সাধু বললেন যে তার মতো আমিও যদি হতে পারি, কিন্তু আর যদি তুমি সাধুর প্রতি যদি ক্রোধ হয়ে যে সাধুকে আবার যদি তুমি অভিশপ্ত করো, তাহলে কিন্তু তোমার কি যে কোনো উপায় হবে না। যে সাধুদের অভিশাপ হচ্ছে কি আশীর্বাদ স্বরূপ নিতে হয়, যে যে সাধুই আশীর্বাদ স্বরূপ। কেননা আজকে সাধুরা আশীর্বাদ দিচ্ছে বলে আজকে সাধু সঙ্গ করতে পারছি, আজকে ভক্তির পথে অবলম্বন হতে পেরেছি। যে তাহলে কখনো সাধুদের কথা আমাদের মনে কষ্ট পেতে নাই, সেটি আশীর্বাদ স্বরূপ আমাদের গ্রহণ করতে হয়। যে সাধু হচ্ছে কি যে তার হৃদয় হচ্ছে কোমল, যে সে কখনোই অভিশপ্ত করে না কাউকে, যে সব সময় তার গৃহের মঙ্গল চায় এবং কি যে জীবের মঙ্গলই চায়। যে সাধু ব্যক্তিগণ যে কখনো কাউকে অভিশপ্ত করে সে কি ভস্ম হওয়ার জন্য অভিশাপ করে না। দেখবেন শাস্ত্রে আমাদের অনেকেই অনেক সাধু ব্যক্তিরা কি অনেকের অভিশপ্ত করেছে। যেমন শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে নলকূপ মনির কি কুবের পুত্র যে দেবশ্রী নারদকে দেখে আর নারদ কি করলেন, ক্রোধ হয়ে তাকে কি করলেন, অভিশাপ দিলেন যে তোমরা কি যে অভিশাপ প্রাপ্ত করবো। কেন? যে কি অভিশাপ? যে তোমরা স্থাবর হয়ে জন্মগ্রহণ করবে। কেন? যে সেই নারদ মুনির মুখে কথা শুনে যে কি তারা কোনো প্রতিবাদ করেছিলেন, করেননি। যে কেন? নারদ মুনি যা করে মঙ্গলের জন্য অভিশাপ করেছেন। এরকম অনেকেই আছেন যে শাস্ত্রে যে অভিশাপ করেছেন সাধু ব্যক্তি, সেই সাধু ব্যক্তির অভিশাপে বরঞ্চ তাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে, বরঞ্চ উদ্ধার হয়েছে। তাহলে সাধু সন্ত হচ্ছেন যে ভগবানের কি একটি দূত। যে এই যে সাধু ব্যক্তিগণ তারা হচ্ছে ভগবানের দূত, বিষ্ণুর দূত। তারা বিষ্ণুর অনুগত। যে ভগবান যেটি আদেশ করছেন সেই আদেশ অনুসারে তারা হাটে বাজারে ঘাটে পথে সমস্ত জীবের কাছে গিয়ে গিয়ে প্রচার করছে। যে প্রচার করছে যে লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। যে এই জগতের জীব যে মনুষ্য জীবন পেয়েছ, মনুষ্য দেহ পেয়েছ, হাত নাসিকা কর্ণ চক্ষু জিহ্বা পদ যা কিছু দিয়েছে ভগবান, এই সমস্ত ইন্দ্রিয়গুলি যে ভগবান সেবায় লাগাও এবং সাধু সেবায় লাগাও, তাতে জীবনের সার্থকতা হবে। আর সেই পুলস্ত মুনির অভিশাপে সেই গোবর্ধন পর্বত যে সত্য রক্ষার জন্য আজকে সেই এক তিল তিল করে করে আপনার মাটির সঙ্গে তুষারে মিশে যাচ্ছে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবন কোথায়? সেই এখানে আসছে বৃন্দাবন। কেন? এখানে সাক্ষাৎ গিরিরাজ এসেছেন, সেই গিরি পর্বতের একটি অংশ। যে কেননা শাস্ত্রে বলেছেন 10 হাত কালী বানিয়ে পূজা করার যে কথা মায়ের, আর ওই 1 হাত কালী বানিয়ে পূজা করলেও সেই একই কথা। নারায়ণ শিলা যত বড়ই হোক, যে বড় শিলার মধ্যে তুলসী যতই দিবেন কে যতটা মঙ্গল হবে, ওই একটা ছোট্ট নারায়ণ শিলাও যদি ওই ততটাই তুলসী দেন, ওই ততটাই কি যে ভগবত কৃপা লাভ হবে। তাহলে গিরিরাজ হচ্ছে সাক্ষাৎ ভগবান। তাকে প্রকট করলেন সে ব্রজের নন্দন কৃষ্ণ। এক রূপে গিরি পর্বতের ভিতরে ঢুকলেন, আর এক রূপে তিনি কি করলেন, এই ব্রজবাসীদের কাছে প্রকট হয়ে রইলেন। যে ব্রজবাসীদের আদেশ করতে লাগলেন, তোমরা এইটা করো ওইটা করো, এইভাবে করলে গোবর্ধনকে পাবে, এইভাবে করলে গোবর্ধন তোমাদের খাবার দিবে, যে দেবরাজ ইন্দ্রের আরাধনা করতা। এইভাবে গোবর্ধন পর্বতের সেই প্রকট করলেন ভগবান কৃষ্ণ। সমস্ত ব্রজবাসীগণ ইন্দ্রযজ্ঞ করার জন্য এই সামগ্রী আদি নিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণের বয়স ছিল তখন 5 থেকে 6 বছর বয়স। নন্দ মহারাজ 80-85 বছর বয়সে এই কৃষ্ণকে লাভ করেছিলেন। 80 বছর এবং 85 বছর বয়স হয়েছিলেন তখন যশোদা দেবী আর হচ্ছে নন্দ মহারাজের। যে 5 বছরের ডিফারেন্স ছিলেন বাবা মা কৃষ্ণের, পালিত বাবা মা। এই তখন কৃষ্ণকে পেলেন, আর কৃষ্ণের আদেশ যাহা কিছু বলতেন কৃষ্ণ, ব্রজবাসীগণ এবং সমস্ত যে ব্রজের যা গোপীগণ সখাগণ ছিলেন তারা কৃষ্ণের আদেশ মতোই চলতেন। এই কৃষ্ণ একদিন আদেশ দিলেন,
যে হে ব্রজবাসীগণ, তোমরা এই সামগ্রী নিয়ে কোথায় যাচ্ছ? যে দেবরাজ ইন্দ্রের পূজা করতে। দেবরাজ ইন্দ্র হচ্ছে আমাদের ভগবান। যে ভগবানের পূজা করতে গেলে এত সামগ্রীর কি প্রয়োজন আছে? যে ভগবান তো শুধু পত্রং ফলং, হ্যাঁ, যে এই দিলেই খুশি। ফুল পুষ্প তুলসী নিবেদন করো ভগবানের চরণে, ভগবান প্রসন্ন হবে। এই যজ্ঞ নিত্যদিন তোমরা এরকম যজ্ঞ করতে যাও, কত অর্থাদি কত কিছু লাগে। যে এই প্রতিদিন তোমাদের দেবরাজ ইন্দ্র ভগবানকে এগুলি গ্রহণ করে, যে না, যে তাহলে কি আছে, লাভ আছে এগুলি করে? যে তার সহজ উপায় দেখিয়ে দিচ্ছে, তোমরা এই গোবর্ধন পূজা করো। এই গোবর্ধন হচ্ছে ফল যাত্রী এবং কি যে ভক্তি যাত্রী। এই গোবর্ধনের পূজা যদি করো, তোমরা যা চাবে তাই পাবে। আর ব্রজবাসীগণ তো শুনে একটু করতে লাগলেন যে কেন এত বছরের পূর্বপুরুষ বিগ্রহ আমাদের দেবরাজ ইন্দ্র, আর তার সেবা যদি আমরা বন্ধ করে দিই, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে মহাবিপদ, যে কি করে হয়? তাই তখন সেই কৃষ্ণের যে জেঠু ছিলেন উপানন্দ, তার কাছে গিয়ে নন্দ মহারাজ গিয়ে বললেন, বলা মাত্র নন্দ মহারাজকে আদেশ দিলেন যে কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ ভগবান। কেননা যখন গর্ভমণি ভগবান কৃষ্ণচন্দ্রের নামকরণ করতেছিলেন, তখন সর্বপ্রথম আগে যে ভগবান বিষ্ণু নারায়ণের নামই উচ্চারণ, এবং সর্ব বিষ্ণু যে সাক্ষাৎ কৃষ্ণ, যে বিষ্ণুর অংশ, আর তার থেকে আর কোনো কিছুই নাই। যে তিনি আমাদের গৃহে এসেছেন, কিন্তু তিনি সাক্ষাৎ ব্রজের নন্দন, তিনি সাক্ষাৎ ভগবান। তাকে আমরা সেবা করবো পুত্র রূপে, কিন্তু তাকে আমাদের শ্রদ্ধা করতে হবে ভগবান। যেহেতু কৃষ্ণ আমাদের, হ্যাঁ, কানাই আমাদের বলেছেন, যে কানার কথায় আমাদের মানতে হবে। যে চলো আমরা আজকে গোবর্ধন পূজায় করব। এই গোবর্ধন পূজা করতে গেলেন, আর গোবর্ধন পূজা করে যে সমস্ত সামগ্রী রন্ধন আদি করে যা কিছু নিয়ে গেছিলেন, রান্না টান্না করে এই গোবর্ধনকে ভোগ লাগালেন। আর ভোগ লাগিয়ে সকলে প্রণাম করলেন। আর ভগবান কৃষ্ণ কি করলেন, যে চালাকি করে ওই পর্বতের ভিতরে ঢুকে সমস্ত খাদ্যদ্রব্য খেয়ে নিলেন। এই সমস্ত খাদ্য আহার করে নিলেন। আর গোবর্ধনের এই খাদ্য খাওয়াতেই তখন কি করলেন, যে ব্রজবাসীগণ চিন্তায় পড়ে গেলেন, বাবারে একই দেবতা, হ্যাঁ, যে তো জ্যান্ত দেবতা, যে এতদিন দেবরাজ ইন্দ্রের পূজা করেছে, যে দেবরাজ ইন্দ্র তো কখনো এরকম ভোজন করেনি, সেবা করেনি। যা দিয়েছি তার সব পাতা ভর্তি ছিল, থাকতো পাশে, হ্যাঁ, আর এখন দেখি সবই খেয়ে নিল। তাহলে তো আমরা খাবো কি? আমাদের সন্তানাদিদের দিব কি? আর নিত্যদিন যদি এরকম খাদ্য খাবার খায় এই পর্বত, আর একে দিতে দিতে তো সমস্ত জমে জমা একবারে, হ্যাঁ, দেখে বেঁচে থাকা যাবে না। না বাবা, এই কানার কথা শোনা যাবে না। এই কথা বলে তখন কি, যে কানার কাছে যাও তাড়াতাড়ি, যে এই খাবার আবার দেখো ঘুরে আনা যায় কিনা। এই তখন ভগবান কৃষ্ণ আবার সেই পর্বতের থেকে বাহির হয়ে যে ব্রজবাসীদেরকে বললেন, যে দেখলে এই হচ্ছে সাক্ষাৎ ভগবান, জ্যান্ত ভগবান। আর এতদিন যা দেবরাজ ইন্দ্রের পূজা করেছ, তিনি সে ভগবান নয়, তিনি হচ্ছে স্বর্গের রাজা। যে সে স্বর্গের রাজা রাজত্ব করতেন, কিন্তু তোমাদের ভুল বান্তি দিয়ে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যে আজকের থেকে এই গোবর্ধনের পূজা করো, আরতি করো এবং দণ্ডবত প্রণাম করো, যে তাহলে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। যে যে বাসনা নিয়ে গোবর্ধনকে প্রণাম করবে, সে বাসনায় তোমাদের গোবর্ধন পূর্ণ করবে। আর এই কথা যখন শোনা মাত্র, কৃষ্ণের কথা শুনে সমস্ত ব্রজবাসীগণ আবার দ্বিতীয়বার প্রণাম করলেন গোবর্ধনকে। প্রণাম করে তথা গোবর্ধনকে যে কি মন্ত্রে প্রণাম করলেন, যে সত্যমে বচত, সকলে প্রণাম মন্ত্র বলবেন, হ্যাঁ, যে সত্যমে বচত হস্ত মূল, সকলে যে হস্ত মূল ভিঙ্গায় ফলমূল কন্দরে সংক্ষেপ মান্য হরি মাতৃ গোবর্ধনায় শিরস্যে নামে। যে গোবর্ধন হচ্ছে বাঞ্ছা কল্পতরু, যা চাবে ফল চাবে ফল দিবে, ধন চাবে ধন দিবে, জন চাবে জন দিবে, এবং কৃষ্ণ ভক্তি চাবে কৃষ্ণ ভক্তি দান করবে। আজকের থেকে দেবরাজ ইন্দ্র পূজা বন্ধ, আজকে গোবর্ধনের পূজা করবো। কেন? ব্রজবাসীদের বিশ্বাস এসে গেলেন, গোবর্ধন যা খেয়েছিলেন পুনরায় আবার সমস্ত ফিরিয়ে দিলেন। এই দেখে তারা দেবরাজ ইন্দ্র পূজা বন্ধ করে তারা এই গোবর্ধন পূজা করতে লাগলেন। আর আজকের থেকে
যে গোবর্ধন হচ্ছে সাক্ষাৎ ভগবান স্বরূপ। যে কৃষ্ণের এক নাম হচ্ছে গোবর্ধন, আর কেহ কানাই ডাকে, কেহ গোপাল ডাকে, কেহ শ্যাম সুন্দর ডাকে, কেউ শ্যামরায় ডাকে, যে নানান নামের নামে ভগবান বিখ্যাত হতে লাগলেন, প্রচার করতে লাগলেন। তাহলে আজকে এখানেই রাখি, যজ্ঞ হয়ে গেছে, ওদিকে ভোগ আরতি হোক। তাই এই গোবর্ধন পর্বত হচ্ছে সাক্ষাৎ ভগবান স্বরূপ। ব্রজবাসীগণ তোমরা সকলে আজকের থেকে এই ভগবানের সেবা করবে, পরিক্রমা করবে, দণ্ডবত করবে। এই 10 কেজি ওজন করে যদি একটি সোনার মোহর সামনে রেখে প্রণাম দণ্ডবত করলে যে কৃপা হবে, আর এই গোবর্ধন একটা শিলা টুকরা যদি আমরা মাঝখানে রেখে প্রদক্ষিণ করি তাতেও আমাদের সেই ফলই লাভ হবে। তাহলে গোবর্ধন হচ্ছে সাক্ষাৎ যে ভগবান। এই কথা শুনে যে সেই দিন থেকে এই গোবর্ধনকে ভগবান স্বরূপে সেবা করতে লাগলেন ব্রজবাসীগণ। এখনো তিনি সেই প্রকট আছেন বৃন্দাবনে 84 কোষের মধ্যে গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে। এই তো বৃন্দাবন। যে আজকে এই বৃন্দাবন, যে তাই কি যে সন্তানের আজকে হোম করা হলো তার উদ্দেশ্যে, মঙ্গলের জন্য, কর্ম আদির জন্য। তাই সকলেই এই পরিক্রমা করে ভোগ আরতির পরে পরিক্রমা হোক, তাই না? একবারে আরতি হয়ে পরিক্রমা, যে আরতির পরে পরিক্রমা হয়ে তারপরে মহাপ্রসাদ ভগবানের। হরে কৃষ্ণ। তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান হিসেবে ক্ষমা করবেন। যে আপনাদের থেকে অনেক বয়সে যে ছোট আছে, যে শ্রদ্ধা ব্যক্তি আপনারা যে কৃপা করবেন যেন